আবাসিক শ্রম আইন লঙ্ঘন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চলতি বছরে কুয়েত থেকে ৩৬,০০০-এরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়েতের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এসব প্রবাসীদের আটক করা হয়। দেশটির সামগ্রিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ও ছবিতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুয়েতে সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী, যেখানে গেল কয়েক মাসে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছে ৩৬,৬১০ জন প্রবাসীকে, যাদের বেশিরভাগই এশিয়ান জাতীয়তার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আইন শৃঙ্খলা বাহিনী কুয়েতের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে আটক করে তাদের। অবৈধভাবে বসবাস করছে, যারা কুয়েতের আইন লঙ্ঘন করে বিভিন্নভাবে তারা এখানে বসবাস করছে, তাদের প্রতি কুয়েত সরকার অত্যন্ত কঠোর হয়েছে। তো আমি বলবো যে যারা নতুন যারা কুয়েতে আসছে অবশ্যই যেন কুয়েতের শ্রম এবং আবাসিক আইনগুলো মেনে চলে। নির্বাসনের আওতায় শুধু আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীরাই নন, বরং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, আইন শৃঙ্খলা বিঘ্নকারী আচরণ, নৈতিক অপরাধ এবং প্রশাসনিক বিধি বহির্ভূত কাজে জড়িত ব্যক্তিরাও ছিলেন। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে এবং দেশকে অবৈধ শ্রমিক মুক্ত করতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। নির্বাসনের এই পদক্ষেপ কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং দেশের সামগ্রিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেখানকার আকামার লোক সে সেখানেই কাজ করবে, সবচেয়ে ভালো, কেননা পরিস্থিতি দেখে আমাদের চলতে হইব। তো আমরা একটু সাবধানের সাথে চলাফেরা করব অবশ্যই, কেননা আমরা প্রবাসী যারা, আমাদের পিছনে আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের মা বাবা, আমাদের এই প্রবাসের সাথে জড়িয়ে আছে ওদের রিজিক। কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন বাস্তবায়নের অংশ হিসেবেই নেওয়া হচ্ছে এই কঠোর পদক্ষেপ। এর আগে কুয়েতকে অবৈধ অভিবাসী মুক্ত করার নির্দেশনা দেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।